মেডিকেল সায়েন্স অনুযায়ী সুস্থ থাকার কয়েকটি সূত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকে আপনাদেরকে আমি হেলথ টিপস সম্পর্কে মেডিকেল সায়েন্স অনুযায়ী কিছু তথ্য দেওয়ার জন্য, যে কী খাবারগুলো খাইলে আমাদের জন্য উপকার হবে, আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে, দেহের জন্য উপকার হবে, সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যতটুকু জানি অতটুকু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছে ইনশাআল্লাহ। তো এক নম্বরে আমরা যে সুস্থ থাকার কয়েকটি যে সূত্র, তার মধ্যে এক নম্বরে হচ্ছে খাবার খেয়ে শুয়ে পড়বেন না, সাথে সাথে শুয়ে পড়বেন না। তবে দিনের বেলা দুপুরে খাবার খাওয়ার পরে রাসূলের একটা সুন্নাহ আছে, তো আমরা খাইলাম, কতক্ষণ বসলাম, তারপর আমরা শুয়ে নেব ইনশাল্লাহ। একটু হাঁটাহাঁটি করুন, যে আপনি খাবারের ঘরে একটু হাঁটাহাঁটি করুন, তারপর আপনি শোন, অসুবিধা নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলা অর্থাৎ দুপুরবেলা যদি আপনি কিছু খাইলেন, খাওয়ার পরে একটু বিশ্রাম নিলেন, এটা সুন্নাহ। দ্বিতীয় নম্বর, ঠান্ডা পানি দিয়ে ওষুধ খাবেন না। ঠান্ডা পানি দিয়ে ওষুধ খাবেন না। বাম কানে ফোন ধরে কথা বলবেন না, যে আমরা এই বাম কানে ফোন ধরে কথা বলবেন না। পানি দিনের বেলা বেশি খাবেন, ঘুমানোর আগে কম। বুঝতে পেরেছেন? ঘুমানোর আগে যদি আমাদের পানি পিপাসা লাগে, তাহলে একটু পানি কম পান করব, আর দিনের বেলা বেশি খেতে হবে। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত ঘুমানোর শেষ সময়, রাত 10টা থেকে 6টা। তবে আমরা মুসলমান, যখন খেয়াল রাখতে হবে যে যখন যে টাইমের আমরা উঠতে হবে, সে টাইমে আমরা উঠে ফজরের সালাত আদায় করতে হবে, এটা রাখতে হবে। যদি আল্লাহ তাআলার হুকুম পালন না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন না করে যদি আমরা ঘুমিয়ে থাকি, তাহলে হিতে বিপরীত হবে। 6 নম্বরে যেটা বলবো, রাত 8টার পর কখনো ভারী খাবার খাবেন না। যে আমরা কিন্তু রাত্রে 8টার পর বা রাতের খাবারটা কিন্তু আমরা অতিরিক্ত খেয়ে ফেলে, এই কাজটুকুন করা ঠিক না। আমরা সকালবেলাও হালকা, রাত্রেও হালকা, এবং দিনের বেলা দুপুরে যে খাবারটা খাবো সেটা একটু বেশি খেলাম, অসুবিধা নাই। আর রাত্রে তো সাথে সাথে আমরা খানার পরে ঘুমাবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হচ্ছে রাত্রেবেলা খেয়ে তোমরা একটু হাঁটাহাঁটি করো। তো হাঁটাহাঁটি করার পরে যে আপনি শুইবেন। তবে আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্বটুকু আল্লাহ তাআলা অর্পিত করেছেন আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত আমরা সঠিক নিয়মে পড়তে হবে। যদিও ডাক্তারি কিছু বাধা আসে, তথাপিও আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন, মেডিকেল সায়েন্স অনুযায়ী স্বাস্থ্যকে সুস্থ রাখতে হলে কয়েকটি সূত্র বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।